আসসালামু আলাইকুম। আমি এখন একটা ঘটনা বলবো। একটি নয়, দুটি স্পর্শী ঘটনা। প্রথম ঘটনা হলো উপমহাদেশের প্রত্যেক শাইখুল হযরত মাওলানা জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা মউদ কি ইয়াদ নামক এক গ্রন্থে একটি চমৎকার ঘটনা বর্ণনা করেন। আমার মনে হয় সর্বশ্রেণীর মানুষের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘটনাই যথেষ্ট। পাঠক ভাই বোনেদের জন্য সবাই এবার ঘটনাটি আবার কয়েকটি প্রয়োজনীয় কথা লিখে দিলাম। আশা করি এ থেকে সকলে উপকৃত হবে। অটল সম্পদের মালিক এক ধনাঢ্য ব্যক্তি। টাকা পয়সা, ধন, ঐশ্বর্য কোনো কিছুরই অভাব নেই। আরাম আয়েশের এক কোনো বস্তু নেই যে তার সংগ্রহ ছিল না। বিশাল বিত্তশালী হওয়ার কারণও যখন যা মনে চাইতো তাই করত। দুর্বল লোকেরা তার ভয় থর থর করে কাঁপত। লোকটির চাকর নৌকের যেমন অভাব নেই, তেমনি অভাব নেই বন্ধু বান্ধবের। অবৈধ পয়সা দিয়ে ইতিমধ্যে সে বেশ কয়েকটি আলিশান প্রাসাদ নির্মাণ করেছেন। প্রাসাদের ভিতর বাহির কারুকাজ সকলে মুগ্ধ করে। সর্বশেষ নির্মিত প্রাসাদটি ছিল সবচেয়ে বড়। অত্যাধিক বিলাসবহুল্য সম্মুখে রয়ে জানা অজানা বরং বেরঙের ফুলের বাগান এবং প্রাসাদটি নির্মাণের কাজ সম্পূর্ণরূপে শেষ করে একদিন সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাওয়াত করলো, তৈরি করলো নানা রকমের মুখ রোচক খাবার, আর সবশেষ রাখাল সুন্দরী কণ্ঠশিল্পীর নাচ গান সহ বানন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন পর্বে দেশি বিদেশি মদ পানের আয়োজন তো আছে। নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো। বিলাসী ধনুকবের স্বর্ণ নির্মিত সিংহাসনে উপবিষ্ট মনে তার অসীম আত্মতৃপ্তি, অহংকার সীমাহীন। উঁচু সিংহাসনে বসে সবকিছু দেখাশোনা করছে। এক সময় খাওয়া দাওয়ার পালা শেষ হলো। সিংহাসনে বসে আরাম প্রিয় লোকটি একবার এদিক আরেকবার ওদিক তাকায় এবং চোখের ইশারায় চাকর নৌকরার নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে অঞ্জাম দিয়ে যাচ্ছে। কেউ তাকে বাতাস করছে, কেউ মেহমানদের খেদমত করছে, আবার কেউ তার হাতে পা দাবিয়ে দিচ্ছে। এক কথায় তার ইঙ্গিত আর আঙ্গুলে হেলনে উঠে বসা বলে শত শত আদম সন্তান এবং চমকপ্রদ দৃশ্য দেখে বিলাসী লোকটির হৃদয় আনন্দে উপলব্ধ হয়। তার সমস্ত অন্তর জুড়ে বইতে থাকে খুশির বন্যা। গর্বে ফুলে ওঠে বুকের পাটা। ভাবে সে জীবনে যত সম্পদ উপার্জন করছে দীর্ঘকাল যাবৎ আমি কোনো ভাবনার প্রয়োজন হবে না। ওহ, আমার মতো স্পর্শালী কজন আছে। বিলাস প্রিয় অত্যাচারী লোকটি তখন চরম উদ্ধত ভাব নিয়ে এবং কথা চিন্তা করেছিল। ঠিক তখনই প্রসাদের প্রধান ফটকে বিকট এক আওয়াজ হলো এবং আওয়াজ উপস্থিত হলো শুনতে পেল, কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে গৃহকর্তা সবাই এতক্ষণে সুন্দরী ললনাদের মধুর সুরে কণ্ঠের গান আর নৃত্যের মধ্যে এতটাই বিভোর হয়ে পড়ছিল যে কোথায় কি আওয়াজ হলো সেদিকে কিপের মতো কোনো মানসিকতা তাদের ছিল না। শুধু প্রহরীর একজন এগিয়ে গিয়ে দেখলো শীর্ণ বস্ত্র পরিহিত একজন শীন ভিক্ষুক পকেটে সামনে দাঁড়িয়ে আছে। প্রহরী ভিক্ষুকের আচ্ছা মতো তিরস্কার করে বলল, এত বড় আওয়াজ কেন করলে? তুমি কি জানো না যে আজ এ বাড়িতে বিশেষ অনুষ্ঠান আছে? বহু দূরে দূরান্ত থেকে মেহমান এসেছে। ডিস্টার্ব করার অন্য কোনো সময় পেলে না বুঝি? যাও, এখন থেকে ওখানে সরে যাও, নইলে অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব। প্রহরীর কথায় ভিক্ষুক মোটেও বিরক্ত হলো না। সে বিনয়ের সাথে বলল, তোমাদের গৃহকর্তাকে আমার নিকট পাঠিয়ে দাও, তার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ভিক্ষুকের কথা শুনে চাকর অবাক না হয়ে পারল না। বিস্ময়কর বিস্তাবির চোখে কিছুক্ষণ সে ভিক্ষুকের দিকে তাকিয়ে রইল। তারপর বিদ্রুপের হাসি হেসে বলল, তুমি কি চেনো আমার গৃহকর্তাকে? কি তার পরিচয়, যার হাতে ইশারায় হাজারো লোক উঠা বসা করে, আর তোমার মতো ভিক্ষুক কিনে এসেছো তার সাথে সাক্ষাৎ করতে? হাসি পায় তোমার এই আচরণে। এবার শান্ত ভিক্ষুক আরো শান্ত হলো এবং প্রহরীর তিরস্কার গায়ে না মেখে আগের মতোই নিরুপতা কণ্ঠে বলল, তোমাকে যা বলি তো শোনো। আমি তোমার মনিবের সাথে দুটি কথা বলতে চাই।
একটা সংবাদটুকু তুমি তার কাছে পৌঁছে দাও। প্রহরী কথা না বাড়িয়ে মনিবের নিকট সংবাদ পৌঁছে দিল। বলল, আপনার সাথে এক ভিক্ষুক সাক্ষাৎ করতে চায়। এই আনন্দ দক্ষিণ পরিবেশে যে কোনো লোকেরই সাক্ষাৎ বিরক্ত করে এবং তার উপর অবাক ভিক্ষুক সংবাদ শুনে মনিবের রাগ চরমে উঠল। কঠিন হয়ে ওঠে গোটা মুখমণ্ডল, দৃষ্টিতে ঝরে পড়ে অগ্নি ফুলিঙ্গ। তিনি ভিক্ষুকের এত বড় স্পর্ধা মুখের ওপর একটি জার লাগিয়ে একটি দৃষ্টান্ত মজা দেখিয়ে দিলে না কেন? বুঝিয়ে দিলে না যে কে আমার সাথে সাক্ষাৎ করতে স্বাদ কত তিক্ত। এমন সময় ভিক্ষুক অবাক ফটকে প্রচন্ড শব্দে আঘাত করলো। আঘাতের তীব্রতা এতই বেশি ছিল যে গোটা আলিশান প্রসাদ কেঁপে উঠল। প্রহরী পুনরায় দৌড়ে এসে ফটকে উপস্থিত হলো। ভিক্ষুক তাকে বলল, তোমার কর্তাকে গিয়ে বলো আমার নাম মালাইকুল মউত, আমি তার প্রাণ সংহারের জন্য এসেছি। চাকর চমকর যে তড়িগড়ি করে মনিবে বলল, আলী যা। লোকটি বাহিক বেশ ভিক্ষুকের মতো হলো, সে মূলত ভিক্ষুক নয়, সে নাকি মালাইকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। আপনার জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দেওয়ার জন্য সে এসেছে। মালাইকুল মউতের নাম শোনার সাথে সাথে ভয়ার্ত কণ্ঠে আর্তনাদ করে উঠলে মনিব। থর থর করে কেঁপে উঠে তার হৃৎপিণ্ড, বির্বন হয়ে উঠে মুখমণ্ডল, যার আলিশান প্রসাদে এখনো পুরো দমে নাচ গানের আসর চলছে। যিনি ছিলেন আজকের আসরের মধ্যমণি, যার চোখে ইশারা শত শত লোক কঠিন থেকে কঠিনতর কর্ম সম্পাদন করে, সেই মনিবের আজ বিদায়, চিরবিদায়, যে কল্পনার অতিথি। মালাইকুল মউতের সামনে যেতে গৃহকর্তার সাহস হলো না। তিনি এক চাকরে বললেন, তুমি গিয়ে তাকে বলো আজ যেন তার পরিবর্তে অন্য কারো প্রাণ সংহার করা হয়। ইত্যবসরে ভিক্ষুক বেশি মৃত্যুদূত নিজেই প্রবেশ করে মালিকের কাছে ভিক্ষুকের মতো করে, আমার তুমি বেশ অবাধ্য করেছিল, তাই না? যা হোক, তোমার মৃত্যুর সময় একেবারে নিকটবর্তী, সুতরাং করণীয় কিছু থাকলে এখন সেরে ফেলো। আমি কিন্তু তোমার জানা না নিয়ে আজ ফিরছি না। গৃহকর্তা এবার অতিথি জীবনে ফিরে গেল। সে দেখলো তার গোটা জীবনে অন্যায় অপকর্মে পরিপূর্ণ এমন কোনো দুষ্কর্ম নেই যা তা করেনি। কোনোদিন সে একক নামাজ পড়েনি, একটি রোজা রাখেনি, হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি, আর জাকাত দেওয়া দূরের কথা, এবং প্রয়োজনে সে অনুভব করেনি। তার লাভ লিপ্রা অনেক মানুষের জীবনে ভবিষ্যৎ করে তুলছে। অনেকে নিয়েছে চিরবিদায়, কত সুন্দরী নারী ইজ্জত হারিয়েছে তার হাতে, তার কোনো হিসাব নেই। কত গরিব অসহায় মানুষ তার নির্মম অত্যাচারে নিষ্পৃত হয়ে, তারও কোনো ইয়াতা নেই। আজকের এই বিদায় মুহূর্তে সবই তার মনে পড়ছে। এইসব কথা কিছুক্ষণ চিন্তা করে গৃহকর্তা চরম অপেক্ষা করে লাগলো, এবং পর্যায় সিন্দুক থেকে যাবতীয় দিনার দিরহাম এবং হীরা মুক্ত বের করে মাটিতে রেখে আফসোসের স্বরে বলল, হে দুনিয়ার সম্পদ, তোমার উপর আল্লাহর লানত হোক। তুমি আমাকে আল্লাহর ইবাদত থেকে বিরত রেখেছ। তোমার কারণে আজকে আমি খালি হাতে কবরে যাচ্ছি। তোমার জন্যই আল্লাহর ডাকার সুযোগ পাইনি আমি। এ সময় আল্লাহ তাআলা সম্পদের বাক শক্তি খুলে দিলেন। সম্পদ বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমাকে কেন অযথা অভিশাপ দিচ্ছ? অথচ আমার কারণে তুমি বড় বড় রাজা বাদশাহ সাক্ষাৎ লাভ করতে, আমার কারণে তুমি সুন্দরী নারীর দেহ ভোগ করতে, আমার উশিলাতে তুমি রাজা হালে চলাফেরা করতে। আমাকে পেয়ে তুমি ডুবে গিয়েছিল অপকর্মের মহাসমুদ্রে, কিন্তু এতে আমার বিন্দুমাত্র দোষ নেই, কেননা তুমি ইচ্ছা করলে আমাকে ভালো কাজে ব্যয় করতে পারতে। হে আল্লাহর দুশমন, তুমি কে দেখনি তোমার এলাকার বহু লোক আমার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট অর্জন করছে, সর্বসক্ষম হয়েছে, তারা আমাকে তোমার মতো অন্যায় পথে খরচ করেনি, খরচ করেছে ভালো পথে। তারা আমার দ্বারা অসহায় লোকদের দুঃখ দুর্দশা লাঘব করেছে। মোট
মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, এতিম বিধবার সাহায্য করছে, জনকল্যাণের কাজ করছে, কেউ পানির জন্য কূপ খনন করছে, কেউ চলাচলের জন্য রাস্তা তৈরি করছে। মোটা কথা, তারা আমাদের অন্যায় যে অবৈধ পথে খরচ না করে সংপথে ব্যয় করছে। ফলে শুধু জনগণের নিকটই নয়, মহান আল্লাহর দরবারে তারা মহান সম্মানের অধিকারী হয়েছে। আর তুমি 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 তো তোমাকে জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অট্টালিকা নির্মাণ, নারী দেহ ভোগের পিছনে খরচ করছো, অথচ তখন আমার বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না। মনে রেখো, তুমি যদি আমাকে আল্লাহ রাসূলের নির্দেশিত পথে ব্যয় করতে, তবে কনিষ্ঠকালে আমি তোমার অবস্থা এমন হতে না। সুতরাং আবারও বলছি, আমাকে দোষ দিও না, আমার অন্যায় ইচ্ছার জন্য তুমি দায়ী। সম্পদ তার বক্তব্য শেষ করল। হযরত আজরাইল আলাইহিস সালাম ৮২ দন কুবের আর ভাবার সুযোগ দিল না, সঙ্গে সঙ্গে তার জান কবজ করে নিয়ে গেলেন। দ্বিতীয় ঘটনা, হযরত ইজাইদ বকাচি রাদিয়াল্লাহু তাআলা বললেন, বনি ইসরাইল এক অত্যাচারী নিজের ঘরে স্ত্রীর সাথে আমাদের ভূমাদ্য লিপ্ত হয়েছিল। এমন সময় সে আর অপরিচিত লোকে প্রবেশ করলো। অত্যাচারী লোকটি দুধ সরে বলল, হে, কে তুমি? কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করছো? তোমার তো দেখছি অনেক সাহস। উত্তরে সে বলল, এই ঘরে যিনি প্রকৃত মালিক তিনি আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন। কি বললে তুমি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এই ঘরের প্রকৃত মালিক আমার এখানে পাঠিয়েছে। বুঝে শুনে কথা বলো। এই ঘরের মালিক তো আমি। তুমি মালিক বটে, তবে তোমার প্রকৃত মালিক তুমি নয়। প্রকৃত মালিক তো মহান আল্লাহ। আর শোনা, শুধু তুমি নও, অহংকারী দাস্তিক রাজা বাদশার দরবারে যেতে আমার কোনো অনুমতি প্রয়োজন হয় না। আমি হলাম ওই ব্যক্তি, পৃথিবীতে কোনো নিয়ন্ত্রণা ব্যবস্থা যার প্রতিরোধ করতে পারবে না। অনন্তগত কথাবার্তা শুনে গৃহকর্তা ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অসহায় ভাবে বলল, তবে তুমি কি মালাইকুল মউত? হ্যাঁ, আমি মৃত্যুদূত। মালাইকুল মউত, তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছো। আমার হাত থেকে দুর্দর্শ পোতা শলি কোনো স্মার্ট মহারাজা বাঁচতে পারে না। তুমি বাঁচতে পারবে না। আমার উপর একটু দয়া করো, একটু সময় দাও। আমি যেন বিষয় সম্পত্তির উপর একটি ওসিয়তনামা লিখে দিতে পারি। লোকটির কারণ কণ্ঠে কথাটি বলল, তোমার আর সুযোগ দেওয়া হবে না। তোমার সময় সুযোগ সব শেষ হয়ে গেছে। একথা শুনে গৃহকর্তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে ভীত সংকেত কণ্ঠে বলল, আমাকে তাহলে কোথায় নিয়ে যাবে? উত্তরে মালাইকুল মউত বলল, তোমার নেক আমল তোমায় যেদিকে নিয়ে যায় সেদিকেই তোমাকে নিয়ে যাওয়া হবে। আখিরাতে বসবাসের জন্য তুমি কি যে ঘর নির্মাণ করেছো তাতে তোমার রাখা হবে। লোকটি এবার আরো বিচলিত হয়ে বলল, আমি জীবনে কোনো নেক আমল করিনি এবং আখিরাতের জন্য কোনো ঘর নির্মাণ করিনি। ফিরিস্তা বললেন, তবে তো তোমায় আমার ওদিকে নিয়ে যাওয়ার হবে যা আয়াতে বলা হয়েছে, সেই অগ্নি এবং জ্বলন্ত হুলকা যা চামড়া পর্যন্ত খসিয়ে ফেলবে। অতঃপর ফিরিস্তা বিন্দুমাত্র বিলম্ব না হয়ে তার জান নিয়ে চলে গেল। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যুর পর মহাপরাক্রমশীল আল্লাহ তাআলা এক অঙ্গলিনী বিধান যে এই থেকে বাঁচতে পারবে না, বাঁচার কোনো উপায় নেই। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। পাঠক বিন্দু ও পৃথিবীর দু ধরনের লোক আছে। তদন্ত এক ধরনের লোক হলো নেককার, পরেশগার ও আল্লাহওয়ালার, আর আরেক ধরনের লোক আছে বদকার, গুনাহগার ও আল্লাহর নাফরমান বান্দা। পারলৌকিক জীবনে যে দু শ্রেণীর লোকের অবস্থা যেমন ভিন্ন হবে, তেমনি দুনিয়া থেকে বিদায় গ্রহণের সময় তাদের অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। নেককার লোকেদের মৃত্যু যতটা আজান সহজে হবে, বদকার, নাফরমান ও কাফের মুশরিকের মৃত্যু ঠিকই ততটাই কঠিন ভয়াবহ হবে। সুতরাং মৃত্যুর বিষয়কার পরিস্থিতি থেকে বেঁচে সহজ সুন্দর মৃত্যু চাইলে নেককার ও আল্লাহওয়ালার হওয়ার কোনো বিকল্প নেই।
একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মালাইকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালামকে বলছিলেন, ভাই আপনি যে রূপ ধারণ করেন, গুনাহগার ও অপরাধী জান কবজ করলে সেই রূপটি আমাকে একটু দেখাবেন কি? আজরাইল আলাইহিসসালাম বললেন, হয়তো এই ভয়ঙ্কর অবস্থা দেখার শক্তি আপনার নেই, আপনি কিছুতেই তা বরদাশত করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না আমি পারবো, আমার মেহেরবানি করে আল্লাহ দেখিয়ে দিন। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আপনি তাহলে অন্যদিকে মুখ ফিরান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাই করলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিসসালাম আপন রূপ পরিবর্তন করে বললেন, এবার তাকিয়ে দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুখ ফিরিয়ে দেখলেন দানব রূপী কালো কুৎসিত এক ব্যক্তি, বিশাল আকৃতি নিয়ে দণ্ডায়মান, চুলগুলো অনেক লম্বা, পোশাক থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে এই ভয়াবহ রূপে দর্শন বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর তার হুঁশ হয়ে ফিরে এলো। এবার তিনি দেখলেন হযরত আজরাইল আলাইহিসসালাম তার আসল আকৃতি ফিরে গেছে। হুঁশ ফিরে আসার পর হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সম্বোধন করে বললেন, হুজুর কেমন দেখলেন আমাকে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, যদি গুনাহগার লোকেদের জন্য আর অন্য কোনো শাস্তির মুসাবিত ব্যবস্থা না হতো, তবে আপনার এই ভয়ঙ্কর আকৃতি তার শাস্তির জন্য যথেষ্ট হতো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, এবার আপনি অনুগ্রহ করে ওই রূপটি প্রদর্শন করুন, যে রূপ আপনি নেককার মুমিনদের জান কবজ করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই আবেদন করতে আজরাইল আলাইহিসসালাম রূপ পরিবর্তন করলেন। এবার তাকে দেখা গেল একজন সুন্দর সুদর্শন বলিষ্ঠ যুবকের ন্যায়। তার পোশাক খুবই মূল্যবান এবং উন্নত মানের, দেহ থেকে ছড়িয়ে পড়া সুগন্ধি চতুর্দিকে বিমারিত করা তুলেছে। চেহারা বেশ অভিজাতের ছাপ, উজ্জ্বল দীপ্ত মুখমণ্ডল মনে হলো। এমন সুন্দর সুপুরুষ ও শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। হযরত আজরাইল আলাইহিসসালাম এর দ্বিতীয় রূপ দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর প্রিয় নেককার বান্দারা, যদি আপনারা এই সুদর্শন আকৃতি শুভ জ্যোৎস্নার মতো নির্মল মুখখানা দর্শন করার অন্য কোনো আনন্দদায়ক জিনিস নাও পাও, তবে এটাই তাদের মনে তৃপ্তি আনন্দ লাভের জন্য যথেষ্ট হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, সত্তার কসম করে বলছি, যার হাতে আমার জান মৃত্যু কষ্ট হাজার স্থানে তরবারি আঘাত অপেক্ষা বেশি মারাত্মক। হযরত সাদ্দাস ইবনে আউস রাদিয়াল্লাহু বলেন, মউত দুনিয়া আখিরাতের সকল কষ্ট অপেক্ষা অধিক মারাত্মক করা দিয়ে চিরার চেয়ে ভয়াবহ। কেচি দিয়ে কর্তন করা অপেক্ষা বেশি কষ্টদায়ক এবং উপযুক্ত পাত্রে বসিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া কষ্টের চেয়ে অনেক কষ্টকর। জালেম অত্যাচারী মৃত্যুর যন্ত্রণা বর্ণনা দিতে গিয়ে মহান রাব্বুল আলামিন আয়াতে বলেন, হে মুহাম্মদ, আপনি যদি জালিমদের মৃত্যুর যাতনা হাবুডুবু খাওয়ার অবস্থা দেখতেন, ফেরেশতা তখন হস্ত প্রসারিত করে বলতে থাকতো, তোমার জান বের করে দাও, আজ তোমাকে অপরাধের প্রতিফল হিসেবে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি কাফিরদের মৃত্যুর ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করতেন, এই সময় ফেরেশতারা তাদের মুখমণ্ডল পৃষ্ঠদেশের উপর সাদর আগত করা বলে যে সামনে গিয়ে আগুন যোগ্য হওয়ার কঠিন শাস্তি আবেদন করতেন। কাফিরদের মৃত্যু। হাদিস শরীফ আছে যে যখন কোনো কাফিরদের মৃত্যু হয়, তখন উপস্থিত হয় তখন আকার সাথে কালো কুচি কাদাকার চেহারা কিছু সংখ্যক ফেরেশতা তার নিকট আসে। তাদের সাথে থেকে সালাসট ভয়ঙ্কর আকৃতির ফেরেশতাগুলো মুমূর্ষু ব্যক্তির শেষ সীমা পর্যন্ত স্থানে স্থানে বেরিয়ে বসে যায়। অতঃপর মৃত্যুদূত হযরত আজরাইল আলাইহিসসালাম লোকটির মাথার কাছে বসে তাচ্ছিল সাথে বলতে থাকেন, ওরে পাপচা দুরাত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। মোট কথা, আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যুর সময় কথা বলা যেরূপ মা তার শিশুর সাথে বলে থাকে,
ফলশ্রুতি সে আত্মা দেহ থেকে এত সহজে বেরিয়ে যায় যেমন আটা থেকে চুল বেরিয়ে আসে। যখন রুহু থেকে আলাদা হয় তখন সব ফেরেশতাই তাকে সালাম দেয় এবং জান্নাতের সুসংবাদ জানায়। এমত অবস্থায় রুহু দেহকে লক্ষ্য করে বললে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি আল্লাহর হুকুমে বাস্তবায়িত করতে, তার ইবাদত অনুগ্রহ দ্রুত এগিয়ে যেতে, আর তার অবাধ্য ছিল যে অলস ধীরগতি সম্পূর্ণ। অতঃপর আজকের দিনটি তোমার জন্য মোবারক। তুমি নিজে যা থেকে মুক্তি পেলে আমাকে তাও থেকে মুক্তি দিলে। অনুরূপ ভাবে দেহ বউকে সম্বন্ধ করে এক জাতির কথা বলা। জমিনের যেসব অংশে যে ব্যক্তি বিচ্ছেদ প্রদর্শন করে, শুধু তাই নয় যে তার মৃত্যুতে আকাশে ওইসব দরজাও কাটতে থাকে, সেগুলো দিয়ে তার আমল আকাশে উত্থিত হয় এবং তার রিজিক অবতীর্ণ হয়। সুপ্রিয় পাঠক, জন্মিলে মরিতে হয়, এটি একটি চিরন্ত সত্য কথা। মৃত্যুর স্বাদ ও আস্বাদন করতে হবে। প্রতিটি প্রাণী কি আমাদের আফসোস লাগে ওইসব লোকেদের জন্য যারা মৃত্যু নিশ্চিত জেনেও এবং জন্য প্রস্তুত গ্রহণ করে না। দুনিয়ার একটি দোকার ঘর থেকে এত বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু এত সত্য বহু মানুষের মৃত্যুর কথা, কবরের কথা, আখিরাতের কথা ভুলে গিয়ে প্রত্যেক সাজ সরঞ্জাম ও রং তামাশায় বিভোর রয়েছে। রাত দিন ধন সম্পদ সঞ্চয়, টাকা পয়সা উপার্জন, ফিকির মশগুল। মৃত্যুর কথা, মৃত্যুর বিবেশিক পরিস্থিতির কথা ভুলে স্মরণ করে না, অথবা তার খরচে নেই। তার নাম জীবিতের তালিকা থেকে কেটে মৃত্যুদের তালিকায় লেখা হয়ে গেছে, এমনকি তার কাফনের কাপড় দোকানে এসে গেছে। প্রিয় পাঠক পাঠিকা, এটা কত বড় বিস্ময় ব্যাপার যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। একথা নিশ্চিত করে জানা সত্ত্বেও মানুষ দুনিয়ার সুখ সৌভাগ্য নিয়ে ব্যস্ত আছে। কোনো ব্যক্তি তা জানে, তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশের লোকরা তা হন্য করে খুঁজছে। তবে কি সে আরামের সাথে নিদ্রা যেতে পারবে কি সে খুশি আনন্দ তার ভোগ বিলাসে ডুবে থাকতে? না, কখনোই তা পারবে না। বরং সে নিজে বাঁচানোর জন্য আহার নিদ্রা ভয় ত্যাগ করে যাবতীয় চেষ্টা তদবির চালিয়ে যাবে। অনুরূপ ভাবে আমরা যখন জানি যে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের অপেক্ষামান, তদুপরি মৃত্যুর শাস্তি অনন্ত ভয়ঙ্কর, তার সত্ত্বেও মৃত্যুর ব্যাপারে একেবারে উদাসীন থাকা এবং তার জন্য তৈরি গ্রহণ না করে চরম বোকামি দৃষ্টান্ত নয় কি? তাই আসুন কেবল প্রত্যেক জীবনে সুন্দর সুখময় করে ঘরে ওঠার দান্দায় থেকে ভোগ বিলাস দুনিয়ার চাকরি কিরের পিছনে পরে আজ থেকে আমরা প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি এবং তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। আজ আর আমরা মধ্যে থেকে ইরাদা করতে আমি আমার 24 ঘন্টার সময়কে শুধু দুনিয়ার পিছনে ব্যয় করা, মাথার মধ্যে মৃত্যুর চিন্তা, পরকালের চিন্তা রাখবো। তবে পরকালের পথে সংশয় করা সহজ হবে। যে করুন আল্লাহ, তুমি অপরিসীম মেহেরবানি, আমাদের সকলে পরিপূর্ণ ঈমান, তোমার পছন্দসই আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আমার কারণে তুমি বড় বড় রাজা বাদশাহ সাক্ষাৎ লাভ করতে, আমার কারণে তুমি সুন্দরী নারী দেহ ভোগ করতে, আমার উশিলাতে তুমি রাজা হালে চলাফেরা করতে। আমাকে পেয়ে তুমি ডুবে গিয়েছিল অপকর্মের মহাসমুদ্রে, কিন্তু এতে আমার বিন্দুমাত্র দোষ নেই, কেননা তুমি ইচ্ছা করলে আমাকে ভালো কাজে ব্যয় করতে পারতে। হে আল্লাহর দুশমন, তুমি কে দেখনি তোমার এলাকার বহু লোক আমার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট অর্জন করছে, সক্ষম হয়েছে। তারা আমাকে তোমার মতো অন্যায় পথে খরচ করেনি, খরচ করেছে ভালো পথে। তারা আমার দ্বারা অসহায় লোকদের দুঃখ দুর্দশা লাঘব করেছে, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, এতিম বিধবা সাহায্য করছে, জনকল্যাণের কাজ করছে, কেউ পানির জন্য কূপ খনন করছে, কেউ চলাচলের জন্য রাস্তা তৈরি করছে। মোটা কথা, তারা আমাদের অন্যায় যে অবৈধ পথে খরচ না করে সংপথে ব্যয় করছে। ফলে শুধু জনগণের নিকটই নয়, মহান আল্লাহর দরবারে তারা মহান সম্মানের অধিকারী হয়েছে। আর তুমি তো তোমাকে জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অট্টালিকা নির্মাণ, নারী
দেহ ভোগের পিছনে খরচ করত, অথচ তখন আমার বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না। মনে রেখো, তুমি যদি আমাকে আল্লাহ রাসূলের নির্দেশিত পথে ব্যয় করতে, তবে কনিষ্ঠকালে আমি তোমার অবস্থা এমন হতে না। সুতরাং আবারও বলছি, আমাকে দোষ দিও না, আমার অন্যায় ইচ্ছার জন্য তুমি দায়ী। সম্পদ তার বক্তব্য শেষ করলো। হযরত আজরাইল আলাইহিস সালাম ৮২ দন কুবের আর ভাবার সুযোগ দিল না, সঙ্গে সঙ্গে তার জান কবজ করে নিয়ে গেলেন। দ্বিতীয় ঘটনা, হযরত ইজাইদ বকাচি রাদিয়াল্লাহু তাআলা বললেন, বনি ইসরাইল এক অত্যাচারী নিজের ঘরে স্ত্রীর সাথে আমাদের ভূমাদ্য লিপ্ত হয়েছিল। এমন সময় সে আর অপরিচিত লোকে প্রবেশ করলো। অত্যাচারী লোকটি দুধ সরে বলল, হে কে তুমি? কার অনুমতি নিয়ে এখানে প্রবেশ করছো? তোমার তো দেখছি অনেক সাহস। উত্তরে সে বলল, এই ঘরে যিনি প্রকৃত মালিক তিনি আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন। কি বললে তুমি? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এই ঘরের প্রকৃত মালিক আমার এখানে পাঠিয়েছে। বুঝে শুনে কথা বলো। এই ঘরের মালিক তো আমি। তুমি মালিক বটে, তবে তোমার প্রকৃত মালিক তুমি না। প্রকৃত মালিক তো মহান আল্লাহ। আর সোনা শুধু তুমি নাও, অহংকারী দাস্তিক রাজা। বাদশার দরবারে যেতে আমার কোনো অনুমতি প্রয়োজন হয় না। আমি হলাম ওই ব্যক্তি, পৃথিবীতে কোনো নিয়ন্ত্রণা ব্যবস্থা যার প্রতিরোধ করতে পারবে না। অনন্তগত কথাবার্তা শুনে গৃহকর্তা ভয় পেয়ে গেল। সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অসহায়ভাবে বলল, তবে তুমি কি মালাইকুল মউত? হ্যাঁ, আমি মৃত্যুদূত দূত। মালাইকুল মউত, তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছ। আমার হাত থেকে দুর্দর্শ পোতা শলি কোনো স্মার্ট মহারাজা বাঁচতে পারে না। তুমি বাঁচতে পারবে না। আমার উপর একটু দয়া করো, একটু সময় দাও। আমি যেন বিষয় সম্পত্তির উপর একটি ওসিয়তনামা লিখে দিতে পারি। লোকটির কারণ কণ্ঠে কথাটি বলল, তোমার আর সুযোগ দেওয়া হবে না। তোমার সময় সুযোগ সব শেষ হয়ে গেছে। একথা শুনে গৃহকর্তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে ভীত সংকেত কণ্ঠে বলল, আমাকে তাহলে কোথায় নিয়ে যাবে? উত্তরে মালাইকুল মউত বলল, তোমার নেক আমল তোমায় যেদিকে নিয়ে যায় সেদিকেই তোমাকে নিয়ে যাওয়া হবে। আখিরাতে বসবাসের জন্য তুমি কি যে ঘর নির্মাণ করেছো তাতেই তোমার রাখা হবে। লোকটি এবার আরো বিচলিত হয়ে বলল, আমি জীবনে কোনো নেক আমল করিনি এবং আখিরাতের জন্য কোনো ঘর নির্মাণ করিনি। ফিরিশতা বললেন, তবে তো তোমায় আমার ওদিকে নিয়ে যাওয়ার হবে যা আয়াতে বলা হয়েছে, সেই অগ্নি এবং জ্বলন্ত হুলকা যা চামড়া পর্যন্ত খসিয়ে ফেলবে। অতঃপর ফিরিস্তা বিন্দুমাত্র বিলম্ব না হয়ে তার জান নিয়ে চলে গেল। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যুর পর মহাপরাক্রমশীল আল্লাহ তাআলা এক অঙ্গলিনী বিধানাকে যে এই থেকে বাঁচতে পারবে না, বাঁচার কোনো উপায় নেই। সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। পাঠক বিন্দু ও পৃথিবীর দু ধরনের লোক আছে। তদন্ত এক ধরনের লোক হলো নেককার, পরেশগার ও আল্লাহওয়ালার। আর আরেক ধরনের লোক আছে বদকার, গুনাহগার ও আল্লাহর নাফরমান বান্দা। পারলৌকিক জীবনে যে দু শ্রেণীর লোকের অবস্থা যেমন ভিন্ন হবে, তেমনি দুনিয়া থেকে বিদায় গ্রহণের সময় তাদের অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। নেককার লোকেদের মৃত্যু যতটা আজান সহজে হবে, বদকার, নাফরমান ও কাফের মুশরিকের মৃত্যু ঠিকই ততটাই কঠিন ভয়াবহ হবে। সুতরাং মৃত্যুর বিষয় কার পরিস্থিতি থেকে বেঁচে সহজ সুন্দর মৃত্যু চাইলে নেককার ও আল্লাহওয়ালার হওয়ার কোনো বিকল্প নেই। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাইকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে বলছিলেন, ভাই, আপনি যে রূপ ধারণ করেন, গুনাহগার ও অপরাধীর জান কবজ করলে সেই রূপটি আমাকে একটু দেখাবেন কি? আজরাইল আলাইহিস সালাম বললেন, হয়তো এই ভয়ঙ্কর অবস্থা দেখার শক্তি আপনার নেই। আপনি কিছুতে তা বরদাশত করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি পারবো। আমার মেহেরবানি করে আল্লাহ দেখিয়ে দিন।
হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি তাহলে অন্যদিকে মুখ ফিরেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম আপন রূপ পরিবর্তন করে বললেন, এবার তাকিয়ে দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরিয়ে দেখলেন দানব রূপী কালো কুৎসিত এক ব্যক্তি, বিশাল আকৃতি নিয়ে দণ্ডায়মান, চুলগুলো অনেক লম্বা, পোশাক থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে এই ভয়াবহ রূপে দর্শন বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর তার হুঁশ হয়ে ফিরে এলো। এবার তিনি দেখলেন হযরত আজরাইল আলাইহিস সালাম তার আসল আকৃতি ফিরে গেছে। হুঁশ ফিরে আসার পর হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হুজুর, কেমন দেখলেন আমাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি গুনাহগার লোকেদের জন্য আর অন্য কোনো শাস্তির মুসাবিত ব্যবস্থা না হতো তবে আপনার এই ভয়ঙ্কর আকৃতি তার শাস্তির জন্য যথেষ্ট হতো। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, এবার আপনি অনুগ্রহ করে ওই রূপটি প্রদর্শন করুন যে রূপ আপনি নেককার মুমিনদের জান কবজ করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আবেদন করতে আজরাইল আলাইহিস সালাম রূপ পরিবর্তন করলেন। এবার তাকে দেখা গেল একজন সুন্দর, সুদর্শন, বলিষ্ঠ যুবকের ন্যায়। তার পোশাক খুবই মূল্যবান এবং উন্নত মানের, দেহ থেকে ছড়িয়ে পড়া সুগন্ধি চতুর্দিকে বিমারিত করা তুলেছে। চেহারা বেশ অভিজাতের ছাপ, উজ্জ্বল দীপ্ত মুখমণ্ডল মনে হলো। এমন সুন্দর, সুপুরুষ ও শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। হযরত আজরাইল আলাইহিস সালামের দ্বিতীয় রূপ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর প্রিয় নেককার বান্দারা, যদি আপনারা এই সুদর্শন আকৃতি শুভ জ্যোৎস্নার মতো নির্মল মুখখানা দর্শন করার অন্য কোনো আনন্দদায়ক জিনিস নাও পাও, তবে এটাই তাদের মনের তৃপ্তি ও আনন্দ লাভের জন্য যথেষ্ট হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, সত্তার কসম করে বলছি, যার হাতে আমার জান, মৃত্যু কষ্ট হাজার স্থানে তরবারি আঘাত অপেক্ষা বেশি মারাত্মক। হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, মউত দুনিয়া আখিরাতে সকল কষ্ট অপেক্ষা অধিক মারাত্মক করা দিয়ে চিরার চেয়ে ভয়াবহ। কেচি দিয়ে কর্তন করা অপেক্ষা বেশি কষ্টদায়ক এবং উপযুক্ত পাত্রে বসিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া কষ্টের চেয়ে অনেক কষ্টকর। জালিম অত্যাচারী মৃত্যুর যন্ত্রণা বর্ণনা দিতে গিয়ে মহান রাব্বুল আলামিন আয়াতে বলেন, হে মুহাম্মদ, আপনি যদি জালিমদের মৃত্যুর যাতনা হাবুডুবু খাওয়ার অবস্থা দেখতেন, ফেরেশতা তখন হস্ত প্রসারিত করে বলতে থাকতো, তোমার জান বের করে দাও, আজ তোমাকে অপরাধের প্রতিফল হিসেবে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি কাফিরদের মৃত্যুর ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করতেন, এই সময় ফেরেশতারা তাদের মুখমণ্ডল পৃষ্ঠদেশের উপর সাদর আগত করা বলে যে সামনে গিয়ে আগুন দগ্ধ হওয়ার কঠিন শাস্তি আবেদন করতেন। কাফিরদের মৃত্যু। হাদিস শরীফ আছে যে যখন কোনো কাফিরদের মৃত্যু হয় তখন উপস্থিত হয় তখন আকার সাথে কালো কুশ্রী কাদাকার চেহারা কিছু সংখ্যক ফেরেশতা তার নিকট আসে। তাদের সাথে থেকে সালাসট ভয়ঙ্কর আকৃতির ফেরেশতাগুলো মুমূর্ষু ব্যক্তির শেষ সীমা পর্যন্ত স্থানে স্থানে বেরিয়ে বসে যায়। অতঃপর মৃত্যুদূত হযরত আজরাইল আলাইহিস সালাম লোকটির মাথার কাছে বসে তাচ্ছিল সাথে বলতে থাকেন, ওরে পাপচা দুরাত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয়। মোট কথা, আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যুর সময় কথা বলা যেরূপ মা তার শিশুর সাথে বলে থাকে, ফলশ্রুতি সে আত্মা দেহ থেকে এত সহজে বেরিয়ে যায় যেমন আটা থেকে চুল বেরিয়ে আসে। যখন রূহ থেকে তার দিকে আলাদা হয় তখন সব ফেরেশতাই তাকে সালাম দেয় এবং জান্নাতের সুসংবাদ জানায়। এমতো অবস্থায় রূহ দেহকে লক্ষ্য করে বললে, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি আল্লাহর হুকুমে বাস্তবায়িত করতে, তার ইবাদত অনুগ্রহ দ্রুত এগিয়ে যেতে, আর তার অবাধ্য ছিল যে অলস ধীরগতি সম্পূর্ণ। অতঃপর আজকের দিনটি তোমার জন্য মোবারক, তুমি নিজে যা থেকে মুক্তি পেলে আমাকে তাও থেকে মুক্তি দিলে।
অনুরূপভাবে দেহ বউকে সম্বন্ধ করে এক জাতির কথা বলা। জমিনের যেসব অংশে যে ব্যক্তি বিচ্ছেদ প্রদর্শন করে, শুধু তাই নয় যে তার মৃত্যুতে আকাশে ওইসব দরজাও কাঁদতে থাকে, সেগুলো দিয়ে তার আমল আকাশে উত্থিত হয় এবং তার রিজিক অবতীর্ণ হয়। সুপ্রিয় পাঠক, জন্মিলে মরিতে হয়, এটি একটি চিরন্ত সত্য কথা। মৃত্যুর স্বাদ ও আস্বাদন করতে হবে। প্রতিটি প্রাণী কি আমাদের আফসোস লাগে ওইসব লোকেদের জন্য যারা মৃত্যু নিশ্চিত জেনেও এবং জন্য প্রস্তুত গ্রহণ করে না। দুনিয়ার একটি দোকার ঘর থেকে এত বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু এত সত্য বহু মানুষের মৃত্যুর কথা, কবরের কথা, আখিরাতের কথা ভুলে গিয়ে প্রত্যেক সাজ সরঞ্জাম ও রং তামাশায় বিভোর রয়েছে। রাত দিন ধন সম্পদ সঞ্চয়, টাকা পয়সা উপার্জন, ফিকির মশগুল, মৃত্যুর কথা, মৃত্যুর বিবেশিক পরিস্থিতির কথা ভুলে স্মরণ করে না, অথবা তার খরচে নেই। তার নাম জীবিতের তালিকা থেকে কেটে মৃত্যুদের তালিকায় লেখা হয়ে গেছে, এমনকি তার কাফনের কাপড় দোকানে এসে গেছে। প্রিয় পাঠক পাঠিকা, এটা কত বড় বিষয় ব্যাপার যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। একথা নিশ্চিত করে জানা সত্ত্বেও মানুষ দুনিয়ার সুখ সৌভাগ্য নিয়ে ব্যস্ত আছে। কোনো ব্যক্তি তা জানে, তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, পুলিশের লোকরা তা হন্য করে খুঁজছে। তবে কি সে আরামের সাথে নিদ্রা যেতে পারবে কি সে খুশি আনন্দ তার ভোগ বিলাসে ডুবে থাকতে? না, কখনোই তা পারবে না। বরং সে নিজে বাঁচানোর জন্য আহার নিদ্রা ভয় ত্যাগ করে যাবতীয় চেষ্টা তদবির চালিয়ে যাবে। অনুরূপভাবে আমরা যখন জানি যে মৃত্যুর ফিরিস্তা হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের অপেক্ষামান, তদুপরি মৃত্যুর শাস্তি অনন্ত ভয়ঙ্কর, তার সত্ত্বেও মৃত্যুর ব্যাপারে একেবারে উদাসীন থাকা এবং তার জন্য তৈরি গ্রহণ না করে চরম বোকামির দৃষ্টান্ত নয় কি? তাই আসুন কেবল প্রত্যেক জীবনে সুন্দর সুখময় করে ঘরে ওঠা দান্দায় থেকে ভোগ বিলাস দুনিয়ার চাকরি কিরের পিছনে পরে আজ থেকে আমরা প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করি এবং তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি। আজ আর আমরা মধ্য থেকে ইরাদা করতে আমি আমার 24 ঘন্টার সময়কে শুধু দুনিয়ার পিছনে ব্যয় করা, মাথার মধ্যে মৃত্যুর চিন্তা, পরকালের চিন্তা রাখবো। তবে পরকালে পথে সংশয় করা সহজ হবে। যে করুন আল্লাহ, তুমি অপারেশনের মেহেরবানি, আমাদের সকলে পরিপূর্ণ ঈমান, তোমার পছন্দসই আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।